খাসি ওই বহনেরই। ওকে আল্লাহরে খুশি করলো না বউরে খুশি করছে? বউরে, ঠিক না বেটি কথা কন? বউরে খুশি করছে, মাইয়া জামাই খুশি করছে, ও আল্লাহরে খুশি করে নাই কা। ওর কোরবানি তো হয় না, ওর পা সাইজ হালুড়ে গেলে বাড়ির ঠেলা বাড়া তামাশা করার জায়গা পাও না। এরপরে কয় হুজুরা মশলা দিয়েছে 3 ভাগ করতে কইছে, কইলে না কইলে না কইছে, একলা খাইয়ালি তো কইছে গা। হ্যাঁ, গরিব গোরা বা যদি দে ও যাইবার লাগছে বউরে চোখ টিপতে শিগগির হামলা হামলা আইতে লাগছে হামলা। ঠিক না বিটি কথা কন? আল্লাহ কয় 3 ভাগ করবি, একটা তুই খাবি, ফাকুলু মিনহা ও আতিমুল কোয়ানে ওয়াল মুতার। আল্লাহ কয় 1 ভাগ তুই খাবি, 1 ভাগ গরিব রে দিবি, আর 1 ভাগ যারা চায় ঠায় না, তোর দ্বার প্রান্তে আসে না, ওদেরকে খুঁজা খুঁজা সমাজে যারা কোরবানি দেয় ওদেরকে গরুর গোশত পৌঁছায় দিবি। সুবহানাল্লাহ কয় না? এই হলো আমাদের কোরবানি অবস্থা। কয় পশমে পশমে সোয়াব, যেই জিনিসের গুরুত্ব বেশি ওই জিনিসের অ্যাক্সিডেন্ট তত বড় খারাপ। কোরবানি হিসাব মিলে দেখলাম হয় না। এরপরে চামড়া নিয়ে করে রাজনীতি। গরুর একটা চামড়া আছে না, ও চামড়াটারে নিয়ে রাজনীতি করে কামা। ওই কষায় আগে খবর দেয় আমার গরু জব করে দিস, কোরবানির গরু জবতা দিস। কোথায় হুজুর পা মানে সময় নাই কা, জবতা তাড়াতাড়ি বানাই দিস দিতাহি। হ্যাঁ মাসে চামড়া মামড়া ভাস ভাস করে ওঠে না, হ্যাঁ কষাইতে সিগারেট একটা হেটা ধরায়, ওনার একটা ধরাই দিয়েছে দিয়া। ও এই সিগারেট দিল ওনার ঘুষ, সিগারেট দিল কি ওনারে ঘুষ খায়া। কাকা তো চামড়া তো শুনলাম ঠুনলাম কতদিন কোন এই বেটা এ গরিবের হক, তুই আমার কি জিজ্ঞাস রে? হ্যাঁ এ কেন খাবা নেই? এই ওই মাদ্রাসায় 3 পোলাপান কোথায় গোনা কোথা আহে, এগুলো আমি দিয়ে দিব নে, তুই যা দে দে। গরিবের হক, কার হক? ওকে আমি খাবা নেই, আমি খাবা নে না। চামড়া আছে 1000 টাকা, সিগারেট ঘুষ একটা খাইয়া 500 টাকা বেচালে দিছে। কথা কয় না? জিগালাম কাকা কি করছেন? বাজান 500 টাকা বেচালাই দিয়েছেন, কি করবো কম দেহি, কষাই তো ছাড়তাছে না। এখানে আমি কইলাম চামড়ার দাম দিয়ে 1000, তুমি যে ঘুষ বিরিয়ারটা খাইয়া 500 টাকায় বেচলা, তোমার কোরবানি সব গেছে গা। কথা কন না কে? তুমি 500 টাকার মামলা খাবা, এই গরিবের টাকা মাইরা খাওয়ার মামলা খাবা। যেই বেটা টন টিয়ার মারার মামলা খাবে, ওই বেটার লগে লগে তুমিও 500 টাকার গরিবের মামলা খাবা। গরিবের 500 টাকা মাইরা খাওয়ার কি খাবা? মামলা খাবা। এই জন্য সহজ বুদ্ধি আমার, সেটা হলো লিল্লা বোর্ডিং এতিমখানা যেখানে আছে ওখানে ধৈরা চামড়া দিয়া দিলে গা, ওরা বেচা খাও কিন্না খাও, ওরা লাভ করুক। 1000 টাকার চামড়া 1200 টাকা বেচুক, এটা সব গরিবের মধ্যে গেছে গা। আমি একবারে নিরেট পরিষ্কার হয়ে গেছি গা। ঠিক না করে কথা কন? কাদা আলাসের আমার কান্দে লাগেই নাই কা। এত চালাকি তোমার করতে কইল কেডা? কে কইল? সাবধান হয়ে যাইতে হবে, সব ব্যাপারে চালাক। হ্যাঁ এত চালাকি হয় না বাজান। এই জন্য হিসাব মিলাই দেখছি ওয়াজ নাই, জাকাত গেছে গা, কোরবানির সব গেছে গা। ওয়া কেমনে কেমনে বাইলে বাইলে দিন গোস্ত খাওয়ার ভাব আইয়েই পড়ে। ঠিক না বেটি কথা কন? নিয়তের মধ্যে সমস্যা হয়েই যায়। আর মাসালা হলো 7 জনে কোরবানি দিছে, 7 ভাগের 1 ভাগের 1টা টাকা হারাম। মাসালা হলো কেউ কোরবানি হবে না নে। কঠিন না মাসাল? কথা কন না কে? পিছের হনে না মনে হয় এবারে মেনটুকু মাইক 8টা দে। এখন আসবে না রোজা, কি আসবে না? কালকে তারাবি হবে না? এই রোজা আসবে কালকা, যদি চাঁদ উঠে যায় কালকে তারাবি না। এখন আগের থনে নিয়ত করে রাখছে তারাবি পর বানে দে, কার দেখি দে। আগের থনে চ্যাংরা মৌলবী একটা 4000 টাকা বাস করছে। ভালো তা না, বাতিপুতি মৌলবী খোঁজা না তো, খোঁজ হইলো চ্যাংরা কোনো বাড়লে কইছে খারায় মতে এখন তো বুঝতে পানি অনো না, ওরম একটা দেখে দেখে বাস করছে। তোর 3-4 টাকা দে, মানে তুই কথাবার্তা কইস না। কাকা যা দেন, দিলে দেন, না দিলে বাদ দিলেই বনে। বুঝছেননি কথাটা? ওর তো নামাজ পড়াবে তো বাজান, তো তোমার যে রাখলাম 3000 টাকা দা, তুমি নামাজ পড়াইতে পারবে না? কন কি কাকা, যে নামাজ আমি গত বছর পড়াইছি ভাড়াই লাগতেছি গা। তোর ওর পিছনে নামাজ পড়ে, ও দুমুর আহে আর যায়, ও ঠিক মতন করে না। ঠিক নি বিটি কথা কন? এখন এই নমাজ দেখা পাশের মসজিদে একজন যায় কয় কি আয় রে সুবহানাল্লাহ, এই সাদিপুরের ওই পাশে শিকদার কান্তি যে মসজিদে নমাজ তো পড়লাম, এতটুকু পোলাফান নমাজ শুধু পড়াইলো খই ফোড়ে। কি ফোড়ে?
কেরাতনি বান্ধবের খই ফুটতে লাগছে। আমি বললাম তো যাই দেখ কি খই ফুটে। ওরে সুবহান আল্লাহ, খই ফুটতে না সে ঠিকই কইছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন আলাম তারা কাইফা রাব্বুকা বিআসমাকুল আল্লাহু আকবার। বুঝেন না কথা না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন আলাম তারা কাইফা কাসমি মাকুল আল্লাহু আকবার। পিছে যদি খারাইছে ওটা তো বলো, তোর কিছু বলতে তো না, কথা কয় না দেয়। পিছে তো আল্লাহ মতো তাহার একজন খারাই নাই, ওজুর মশলাও জান না, ওডিও যেমন এডিও এমন সব মিলাই বাইন হয়ে গেছে গা। ও তো খই ফোড়ান ফুড়াইতে নাকছে। এখানে বুড়া যেডি এডি উড়ার পরে উড়ে যায় সেজদা হে যায় খারাইয়া। ঠিক না বেটি কথা কন? হে বুড়া যায় খারাইয়া হে যায় সেজদা দিয়া ফাইনাল করে হালাইছে। বুড়া সেজদা দুইটা দিয়া কেবল আত্মাদের সুখ সালাম ফিরিয়ে দিয়েছে। ঠিক না বেটি কথা কন? এখানে বুড়া কাকা কি করবো কন দিক গের আমরা ব্যাতা মতো হয়ে গেছে গা। শেষ ম্যাচ এর মুহূর্তে নামতে হ্যাস ম্যাচ পাত বেরিয়ে গেছে গা। আমি কি করছেন হ্যাঁ অজু করেন না? কাকা যেই নমাজের গতি, এখন যদি অজু করতে যাই তো নমাজ শেষ করে লাই দেবো গা। অজু করতে গেলে নমাজ কি করে লাইব? নমাজই শেষ হয়ে যাবো। এটাকে অজু কিস্তি করে নেই, আমি একটা দায়িত্ব আর উপরে দিয়ে হালাইছি। কন কেম তোর লাগে শুনলে একটা দায়িত্ব হ্যার উপরে দিয়ে হালাইছি, ইমামের উপরে একটা দায়িত্ব দিয়ে হালাইছি। আর ইমামের উপরে ধর একটা দায়িত্ব দিয়ে হালাইছে, আর কিছু করণ লাগবো না, আর অজু লাগবো না, কিচ্ছু লাগবো না। ইমাম যায় না ও হেনে গা হের যায় না, হে আমি হেন জমকা। বুঝেননি কথাটা? এর পরে 30 মিনিটে 29 রাকাত পড়াইছে। কয় মিনিটে? 30 মিনিট। আমার কাছে কয় কাকা এক খতম মিলাদও পড়াইছে। অন কেমঠে গন্ধে শয়তান কয় তোরা যে নমাজটি পড়লি ও আমি জীবনও পড়ি নাইকা। আছে না নাইকা? শেষ রাত্রে মাইকে কয় শিকদার কান্দি মসজিদে কোন মাইকে কয় এই ওরে আর মাত্র 3 মিনিট কলম আছেন, খাইতেছেন কারা কারা বন্ধ করেন নাহলে কিন্তু গেল। এরকম কয় না বন্ধ করেন, সেরি বন্ধ করেন। বউতে দেখো ওট বানা ওই যে 3 মিনিট আছে, তুমি এখনো শুয়ে রইছাও। হ্যাঁ এই কালকে নামাজ পড়া আমি গেছি বাবলাতলা আমার বিয়ে বেড়তে, সেন্তনে আইয়া আমার কিন্তু ঘুম হয় নাই। এখনে এই যে তুই যে কানের পোলাই পেটর শুরু করছো, তুই কেমন একটু ঘুমাইতে দিবি না? তোর লেগে কি কোন আমার জায়গা হইব না? তুই মরতা রস্তা করেন যাইয়া বলে কয় তো 3 মিনিট আছে, তুমি খাইবা না তো খাবা না, যা খামা নাই যা, তুই যাই খাইতে থাক, আইতাছি এমন সর্দি চারটা। এখন মাইকে কইতাছে এখন খেরি বন্ধ করেন, সেরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে গা। হে মসুদ কি কইলো রে? সেরি খাওয়ার সময় শেষ, তুমি আর ঘুমাই থাকো। বাথরুম কোন হিদাই দে, বাথরুম পায়, এখন বাথরুম পায় না তো, উস নাই, কথা কয় না। দাঁত মত কিচ্ছু মাঝে ঠাজে না, আগুন মতন কিচ্ছু করে না, অজু মজু কিচ্ছু নাই। যাইয়া ফুসুর দিয়ে আইয়া ফুলি ঢুক করে খাবলা হেনে খাবলা হেনুর পানি খাইয়া নয়তো নাচনা করলো আমার খেলা শেষ। ঠিক আছে কথা কর, নয়তো নাচুন কাদান আম্মান শেষ। এক কইয়া উঠাইয়া ওখান মসজিদে নামাজ পড়তে গেছে না, 10টা যেই বাসন ডুলুর করে পইরা যায়। ওম কর কথা কবি না, সেরি খাইতে নাই কলম আজকা শুরু করছে বিডির নগে। ঠিক না বিডি কথা কন? হ্যাঁ লগে শুরু করছে সেরি কলম আজকে খাইতে রাইতে পারি নাই, আমার নগে কথা বলতে সাবধানে কবি আজকা খাইতে নাই কলম আজকা। এখন 10টা ডুলুর করে জোহরের নামাজ ওঠো না নামাজে যাইবা না, আবার হেমন নাগে দিলি রাত্রে ঘুমাইতে যাস নাই কলম, অহনো ঘুমাইতে দিবি না। তখন কি তোর নাকি আমি কি জাম গাবাইত না, তোর জানো তুমি যা মনে চা হেই করো গা, নমাজ পড়লে পড়ো, না পড়লে না পড়ো। একই বিডি গেছে হ্যাস ম্যাস কথা আছে, নমাজ পড়বো 17টা ফরজ ও ছাইড়া দিম গা। তো যাইতে যেতে ইমাম সাহেব নমাজ সালাম ফিরে আইডি গেছে মসজিদে কোন হে সময় হ্যাঁ গেছে যাই আল্লাহ আকবার দিয়া মসজিদে পড়ছে। আসর তো আবার হয়ে রয়েছে যায় না মসজিদে নজর না, ওই সেরি খাইতে নাইকা এখন বলেই নাইকা গায়। বোঝেননি কথাটা?
হ্যাসমাস যে ইফতারির সময় হয়েছে এ খোঁজ পাইছে ইফতারি এলাকায় কেড়াই দিব হেন যায় বইছে টাডি মতো বইয়া একবারে হেই শরীর খাওয়ান খাইয়া পেট বসছে এদিকটা নামাজ শেষ হয়ে গেছে হে উল্টা উল্টা যাইয়া নামাজ বইটা কোনো রং এখানে এই মরা শরীরে কোনো খাওয়ান পাইছে যাইয়া মাগরিব পরে যে হয়েছে এক হয় 12টা নমাজে যাবা না কয় হুজুরে ফোন দা কয়ে আমার শরীর ভালো না ঠিক নেই বেটি কথা কন হুজুরে কয়ে দে আমার কি ভালো না শরীর ভালো না এখন শরীর ভালো না দেখে তারা পিতে যায় না আর তারা পিতে যদি কোনো বাইলে কোনো যাই এই পরে ইমাম সাহেব কয় হুজুর এত ধীর স্ত্রী নামাজ পড়লে তো আমাকেও বেল বাজবো না আমাকে সমস্যা আমাকে খেতে ধন্য মুসির পেঁয়াজ রসুন উঠছে হুজুর আমরা হলো কুমি মানুষ আমরা হলো কাজ কাম করি সারাদিন মাঠে ঘাটে খাড়ি আপনি একটু তাড়াতাড়ি টাইম না পড়েন দিয়ে আপনি কোথায় লেখাপড়া করছেন হুজুর আমি হে শামদুল্লাহ ফরিদপুরের মসজিদে মাদ্রাসায় গোফেরডাঙ্গা পড়ছি করে বাবা ভালো মাদ্রাসায় তো এম কে আপনার সুরা করে দিলা কা আস্তা তোমনাকে দিছেন কা ডোজে টাইম না ফুটেন কা হ্যাঁ হুজুর একবারে 30 মিনিটে 32-29 টাকা পড়াইয়া সালাম ফিরে থুয়ে দিয়েছে অজু করে না ঠিক মতো আছে না নাই কা এই হলো আমাকে নামাজের অবস্থা কথা কয় না দেখছেন এই হলো আমাকে নামাজের অবস্থা অথচ আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার মালিক বলেন রোজা তোদের জন্য ফরজ করা হয়েছে যারা যাতে কইরা তোরা তাকওয়ার দৌলত হাসিল করার পারিস কারণ হলো হাসরের আদালত যেদিন শুরু হবে হাসরের ময়দানে কয়েকটা সেক্টর আছে প্ল্যাটফর্ম আছে ওর মধ্যে একটা উল্লেখযোগ্য স্টেশনের নাম হইল পুলসিরাত